আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফাইমেজি কিচেন থেকে আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একটা ডেজার্ট আইটেম। সেটা হচ্ছে নবাবী সেমাই। রাজা বাদশাদের যে সেমাই রান্না করে খাওয়ানো হতো সেই নবাবী সেমাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। এখানে আমি 1 লিটার তরল দুধ দিয়ে নিয়েছি, সেটা একটু জাল দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি এখানে আমি একটা কাপের মধ্যে গুলিয়ে রেখেছিলাম, দিয়ে দিয়েছি 1 চামচ ঘি তার আগে। আর এই যে এখানে একটা কাপে আমি গুলিয়ে রেখেছিলাম 2 টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার, আর সাথে দিয়ে দিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার। সেটা দিয়ে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম, যাতে আমার নবাবী সেমাই তৈরি করতে এই দুধের এই যে মিশ্রণটা, এটা যেটা ক্রিমের মতো তৈরি করলাম সেটা আমার লাগবে। আর দিয়ে দিয়েছি একটু ফুড কালার, যাতে কালারটা একটু সুন্দর হয়। তো আমার এটা হয়ে গেছে, এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর টেস্ট বাড়ানোর জন্য আরও দিয়ে দিলাম আমি এখানে ঘন করে গুলিয়ে রেখেছিলাম আমি গুঁড়ো দুধ। এখানে আমি হাফ কাপের মতো গুঁড়ো দুধ ঘন করে গুলিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম এই কাস্টার্ডের মধ্যে, যেটা দিয়ে আমি আসলে নবাবী সেমাইটা সেট করব। সেই ক্রিমটা আমি তৈরি করে নিয়েছি। তারপরে আমি এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি, সেই প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 চামচ ঘি। তার মধ্যে আমি দিয়ে দিলাম এখানে 2টো লাচ্ছা সেমাই আগে থেকে আমি ভেঙে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছিলাম। সেটা আমি একটু এখানে অল্প আছে হালকা জালে আস্তে আস্তে করে একটু ভেজে নেব। যখন একটু ব্রাউন কালার হবে, হালকা আছে ভাজতে হবে, তা না হলে নিচে পুড়ে যেতে পারে। যখন ব্রাউন কালার, একটু হালকা ব্রাউন কালার ধরে আসবে, তখন আমি এখানে দিয়ে দিয়েছি কিছু কিশমিশ এবং কিছু বাদাম কুচি। এটা দিয়ে আমি আর একটু কিছুক্ষণ ভেজে নেব। তারপরে দিয়ে দিয়েছি এখানে হাফ কাপের মতো চিনি এবং দিয়ে দেবো 4 টেবিল চামচ গুঁড়ো দুধ। এটা দিয়ে আমি সেমাইটা একটু একদমই অল্প জালে অল্প আছে ভালো মতো এটা ভেজে নিতে হবে, একটু মুচমুচে করে। সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিলাম, 2-3 মিনিটের মতো ভেজে নিলাম সেমাইটা। আমার সেমাইটা ভাজা হয়ে গেছে। এখন আমি সেমাইটা একটা ডিশের মধ্যে সেট করব। এখানে আমি একটা 4 কোনা ডিশ নিয়ে নিয়েছি। তার মধ্যে প্রথমে 1 স্তর লাচ্ছা সেমাই যে ভেজে রেখেছিলাম ওই সেমাইটা আমি দিয়ে দিলাম সমান করে। এরপরে আমি দিয়ে দেবো এখানে যে আমি দুধ দিয়ে যে একটা ক্রিমের মতো তৈরি করে রেখেছিলাম, সেই নবাবী সেমাই তৈরি করতে এই জিনিসটা তো অবশ্যই লাগে, আপনারা জানেন যারা বানান। এটা আমি ভালো মতো এর মধ্যে উপর দিয়ে ঢেলে একসাথে একদম চারপাশ যাতে ভালো মতো সেট করে নিলাম সেমাইয়ের উপরে। একটা চামচ দিয়ে চেপে চেপে আমি এটা ভালো মতো চারপাশে, যাতে সেমাইয়ের সাথে ভালো মতো গায়ে গায়ে লেগে যায়, সুন্দর মতো করে আমি এটা সেট করে দিচ্ছি। এই সেমাইটা খেতে খুবই সুস্বাদু, খুবই মজা। আমার ঘরে আমার বাচ্চারা অন্য সেমাইয়ের চেয়ে এই সেমাইটা খুব বেশি পছন্দ করে, সেজন্য আমি এই সেমাইটা মাঝে মধ্যেই রান্না করি, আর সেটাই আমার আপনাদের সাথে শেয়ার করছি। এরপরে আমি দিয়ে দেবো বাকি যে লাচ্ছা সেমাই, ভাজা লাচ্ছা সেমাইটা আছে, সেই লাচ্ছা সেমাইটা এর উপর দিয়ে আমি দিয়ে দেবো। ভালো মতো বিছিয়ে দিচ্ছি এবং ভালো মতো সেট করে দিচ্ছি, যাতে উপর দিয়ে ভালো মতো ক্রিমের উপরে এটা লেগে যায়। এটা রান্না করা খুবই সহজ একটা পদ্ধতি, কোনো ব্যাপার না। আপনারা দেখলে একবার রান্না করতে পারবেন, আর অনেকেই রান্না করতে পারে। এরপরে আমি ভালো মতো সেট করে সেমাইটা তারপর দিয়ে দিলাম কিছু বাদাম কুচি দিয়ে, এটা আমি গার্নিশ করে নিলাম। দেখেন কত সুস্বাদু এবং সুন্দর হয়েছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।